তো আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটি শিক্ষণীয় ভিডিও, অবশ্যই সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে এই ভিডিওটি হচ্ছে আপনার মুখের দুর্গন্ধ কেন বের হয়, আজকে এ সম্পর্কে কথা বলবো। তো আমরা যেমন ধরেন পাবলিক প্লেসে যখন মানুষের সাথে কথা বলি, তখন মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এটার কারণ হচ্ছে আপনারা ভালো করে গালকে ওয়াশ করতেছেন না। তো আমরা তো প্রত্যেকদিন সকালবেলা ব্রাশ করে থাকি। তো এই সকালবেলা না করে আপনারা ব্যতিক্রম একটা কাজ করলে আপনাদের মুখের দুর্গন্ধ থাকবে না। আপনি যখন সারাদিন যে খানাগুলো খান, ওই খানাগুলো কিছু কিছু খানা এরকম দাঁতের ফাঁকের ভিতর থেকে থাকে। তো থাকার কারণে ওগুলো পচে যায়, এর কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় গালের ভিতরে। তো এটার কারণে মানুষের সামনে যখন আপনি যান, তখন আপনি কথা বলার আগে গাল থেকে দুর্গন্ধ বের হয়। তো অবশ্যই এটা দূর করবেন। আপনারা যখন রাত্রে সারাদিন খানা খাবেন এবং সকালবেলা তো করবেন, কিন্তু রাত্রে আপনারা ভালো করে ব্রাশ বা মেসওয়াক করে ঘুমাবেন। তখন আপনার যে দাঁতের ফাঁকে ইয়াগুলো আছে, ময়লাগুলো আছে, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনার গাল থেকে দুর্গন্ধ বের হবে না। আর দাঁতরে খিলান করান অত্যন্ত জরুরি, কারণ দাঁতরে খিলান করান মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যেমন ধরেন দাঁতের ফাঁকে খানা আটকে গেছে, তো এগুলো আপনারা একটা ছোট শলার মাধ্যমে দাঁতকে ওয়াশ করে নেবেন। তো এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি একজনের সাথে আরেকজন কথা বলতে পারতেছে না, কেন? গালের দুর্গন্ধের কারণে। একজনের সাথে একজন কথা বলতেছে, এরকম সহ্য করতে পারতেছে না গন্ধের কারণে। তো অবশ্যই আপনারা প্রত্যেকদিন রাত্রে ব্রাশ বা মেসওয়াক করে ঘুমাবেন। আর গাল থেকে সুগন্ধ বের হওয়ার জন্য, এরকম ভালো ঘ্রাণ বের হওয়ার জন্য একটা টেকনিক অবলম্বন করবেন। টেকনিকটা হচ্ছে আপনি দারচিনি বা এলাচ বা লঙ্কা যে আছে মরিচের মতো, তো ওগুলো আপনারা মুখের ভিতরে দিয়ে রাখবেন। দিয়ে রাখার কারণে যখন আপনি এগুলো গালের ভিতরে লাড়াছাড়া করবেন, তখন আপনার গাল থেকে একটা ভালো একটা ঘ্রাণ বের হবে। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে, অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আর আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওর ভিতরে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনি নিজে সতর্ক থাকবেন, অপরকে সতর্কের ভিতরে রাখার জন্য চেষ্টা করবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।